সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ একাডেমি থেকে। আমরা আছি মেটাবলিক পর্বে। মেটাবলিক সিনড্রোম কিভাবে আমাদের বিভিন্ন ক্রনিক ডিজিজের সাথে জড়িত সেটা নিয়ে আলোচনা করছি। আজকের পর্ব হচ্ছে মেটাবলিক সিনড্রোম ও মানসিক স্বাস্থ্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন কিছু মানুষ দীর্ঘদিন ধরে বিষণ্ণতায় ভোগেন? কেন উদ্বেগ বা অ্যাংজাইটি অনেকের জীবনের অজানা এক শত্রু হয়ে দাঁড়ায়? কিংবা কেনই বা কিছু মানসিক সমস্যা যেমন স্কিজোফ্রেনিয়া ও বাইপোলার ডিসঅর্ডার শরীরের মেটাবলিক সিস্টেমের সাথে জড়িত হতে পারে? আজকের এই ইনফরমেশন শেয়ারের মাধ্যমে আমরা নিউরোসায়েন্স, মেডিকেল গবেষণা ও বাস্তব জীবনের কেস স্টাডির মাধ্যমে উত্তর খুঁজব। প্রথমেই মেটাবলিক সিনড্রোম কি? যদিও আমার আগের ভিডিওতে মেটাবলিক সিনড্রোম কথা বলা আছে, তারপরে আবার আমি রিপিট করছি। মেটাবলিক সিনড্রোম বলতে বোঝায় শরীরের বিপাকীয় প্রক্রিয়ার একটি সমস্যা যেখানে অনেকগুলো রোগ একসাথে থাকে, যেমন উচ্চ রক্তচাপ, রক্তে গ্লুকোজের মাত্রা বেশি, অস্বাভাবিক কোলেস্টেরল যেমন ট্রাইগ্লাইসারিড যাকে আমরা খারাপ কোলেস্টেরল বলি সেটার পরিমাণ বেশি থাকে, এবং এইচডিএল কোলেস্টেরল যাকে ভালো কোলেস্টেরল বলা হয় তার পরিমাণ কম থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স এবং পেটের চারপাশে অতিরিক্ত চর্বি জমে যাওয়া, এই সবগুলো একসঙ্গে মিলিত হয়ে হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি মানসিক স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব ফেলে? মানসিক স্বাস্থ্য ও মেটাবলিক সংযোগ। বিজ্ঞানীরা এখন বুঝতে পারছেন যে মানসিক স্বাস্থ্য ও মেটাবলিক সিনড্রোমের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। গবেষণায় দেখা গেছে সেরোটোনিন ও ডোপামিনের ভারসাম্যহীনতা। সেরোটোনিন হরমোন হলো আমাদের আনন্দ ও মানসিক প্রশান্তির হরমোন। ডোপামিন হরমোন হলো উৎসাহ ও উদ্দীপনার অনুভূতি তৈরি করা। এই হরমোনটি উৎসাহ এবং উদ্দীপনার অনুভূতি তৈরি করে, কিন্তু যখন শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় তখন এই নিউরোট্রান্সমিটারগুলোর উৎপাদন কমে যায়। ফলাফল বিষণ্ণতা, উদ্বেগ ও মানসিক ক্লান্তি। নিউরো ইনফ্ল্যামেশন কিংবা মস্তিষ্কে প্রদাহ। মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কে বেশি প্রদাহ বা ইনফ্ল্যামেশন থাকে। এটি স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, এমনকি আলজাইমারের ঝুঁকি বাড়িয়ে দেয়। হিপোক্যাম্পাসের সংকোচন। হিপোক্যাম্পাস মস্তিষ্কের সেই অংশ যা আমাদের আবেগ ও স্মৃতিকে নিয়ন্ত্রণ করে। যখন ইনসুলিন ঠিকমতো কাজ করে না তখন হিপোক্যাম্পাস সংকুচিত হতে শুরু করে। এর ফলে স্মৃতিশক্তি দুর্বল হয় এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়। মেটাবলিক মাইন্ড ও নতুন চিকিৎসা পদ্ধতি। আমরা এখন একটি নতুন চিকিৎসা পদ্ধতির দিকে কথা বলবো যার নাম মেটাবলিক মাইন্ড। এই ধারণা অনুযায়ী মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর মূল কারণ খুঁজতে হবে আমাদের বিপাকীয় প্রক্রিয়ায়। ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাস, ব্যায়াম ও জীবনধারার পরিবর্তন করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইনসুলিন রেজিস্ট্যান্স কিংবা ইনসুলিন সেনসিটিভিটি পুনরুদ্ধার করতে হবে। বিশ্বখ্যাত মেটাবলিক মাইন্ড চিকিৎসকরা কিংবা চিকিৎসকদের মতে
যেখানে ডক্টর ক্রিস পামার হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক, যিনি কিটোজেনিক ডায়েটের মাধ্যমে স্কিজোফ্রেনিয়া চিকিৎসার সাফল্য পেয়েছেন। ডক্টর জর্জি এগিলসন, পুষ্টিবিদ ও মনোচিকিৎসক, যিনি পুষ্টিভিত্তিক মানসিক সুস্থতার জন্য কাজ করছেন। পুষ্টির মাধ্যমে উনি মানসিক অসুস্থতা নিরাময় করছেন। ডক্টর ব্র্যাড শের, কার্ডিওলজিস্ট, যিনি মেটাবলিক সিনড্রোম ও মানসিক স্বাস্থ্যের সংযোগ নিয়ে গবেষণা করছেন। সমাধান ও ভবিষ্যৎ। তাহলে কিভাবে আমরা আমাদের মানসিক ও মেটাবলিক স্বাস্থ্য উন্নত করতে পারি? কম কার্বোহাইড্রেট ও উচ্চ ফ্যাটযুক্ত খাদ্য গ্রহণ করা। 2 নম্বর হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং বা টাইম রেস্ট্রিক্টেড ফাস্টিং, যা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। নিয়মিত ব্যায়াম, বিশেষ করে কমপক্ষে 30 থেকে 45 মিনিট হাঁটা, স্ট্রেংথ ট্রেনিং, ওয়েট লিফটিং যতটুকু পারা যায়। প্রসেস ফুড, চিনিযুক্ত খাবার ও ট্রান্সফ্যাট এড়িয়ে চলতে হবে। 5 নম্বর হলো মানসিক প্রশান্তির জন্য মেডিটেশন ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। আসলে মেটাবলিক সিনড্রোম শুধু শারীরিক সমস্যা নয়, এটি মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে। নতুন গবেষণা আমাদের দেখাচ্ছে, আমরা যদি আমাদের মেটাবলিজমের যত্ন নিই তাহলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। তাই আজ থেকে পরিবর্তন আনুন, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।